হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। যে হোপের অ্যালবাম রিলিজ হয়ে গেছে, হোপ অন দ্য স্ট্রিট ভলিউম 1। এবং যে হোপের এই অ্যালবামটিতে জাংকুকও কাজ করেছে এবং সেটার জন্য জাংকুক হেটও পাচ্ছে। অনেকগুলো কমেন্ট দেখলাম যেখানে জাংকুক এবং যে হোপের আই ওয়ান্ডার গানটি এসেছে। তো কিছু ফ্যান্সরা আছে যারা শুধুমাত্র আই ওয়ান্ডার গানটার উপর ফোকাস করছে এবং সেই গানটিকে অনেক স্ট্রিম করাচ্ছে। কিন্তু যে হোপের যে নিউ ট্র্যাকটি রয়েছে, যেটা যে হোপের গানের মেন ট্র্যাক নিউরন, সেটার উপর ফোকাস করা হচ্ছে না এবং সেটাকে স্ট্রিম করাচ্ছে না। সবাই জাংকুকের আই ওয়ান্ডার গানটিকে স্ট্রিম করাচ্ছে। কিছু সোলো ফ্যান্স আছে যারা বলছে সোশ্যাল মিডিয়াতে যে জাংকুককে হেট করার দরকার নেই, আর এই সমস্ত কাজগুলো সোলো ফ্যান্সরা করছে। যদি ফ্যান্সরা জাংকুককে শুধুমাত্র সাপোর্ট করার জন্য এই কাজগুলো করে থাকে, জাংকুককে সাপোর্ট করার জন্য যে হোপকে সাপোর্ট করা হচ্ছে না, তাহলে এটা কিন্তু খুবই ভুল হচ্ছে। যে হোপের হোপ অন দ্য স্ট্রিটের অনেকগুলো ট্র্যাক আছে যেগুলো অনেক ভালো লেগেছে। আমার মনে হয় বিটিএসের সকল মেম্বারকে সমানভাবে ইকুয়ালি ট্রিট করা উচিত। শুধুমাত্র সোলো ফ্যান বলে যে এইরকম করা হচ্ছে, এটা করা উচিত নয় ফ্যান্সদের। বিগ হিট একটা নোটিশ দেয়, তাদের কোম্পানি মানে বিগ হিট কোম্পানি লিগ্যাল অ্যাকশন নিচ্ছে যে সমস্ত মালয়েশিয়াস অ্যাক্টিভিটিগুলো করা হচ্ছে বিটিএসের বিরুদ্ধে, সেগুলোর উপর। মালয়েশিয়াস মানে হলো ইন্টেনশনালি নেগলেক্ট করা, মানে কাউকে ইন্টেনশনালি অবজ্ঞা করে কোনো সিস্টেমকে ড্যামেজ করা, এটাই হলো মালয়েশিয়াস অ্যাক্টিভিটি। আর এটার জন্যই হাইপ পাশে দাঁড়িয়েছে বিটিএসের জন্য। যেমন পার্সোনাল অ্যাটাকস, হেট কমেন্ট, এইগুলোর ওপর বিগ হিট কড়া পদক্ষেপ নিতে চলেছে। তো বিটিএস সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার এন্ড বাই বাই।